গন্ধ পেয়েছেন ভাই? গন্ধ পেয়েছেন আপনি এই জায়গায়? এটা কি আপনাদের জন্য ভালো? এই যে মুরগিটা রেখেছেন, পাইপটার কন্ডিশন দেখেন। ওই পাইপটা কিসের মধ্যে লেগে আছে, পাইপটার অবস্থা দেখেন। আসলে এইভাবে ওই ফ্লোরের টাইলসের ওই ওই কন্ডিশনটা দেখেন। মুরগিটা এদিকে টান দেন, টান দেন, টান দেন। এই যে ফ্লোরটা, ওই যে টাইলসটা, হ্যাঁ এটা যে ময়লা নোংরা, আপনার বিবেকে বাঁধেনি এটার মধ্যে এই মুরগিটা রাখতে? স্যার এটা তো ময়লা না, এটা দাগ টাইস জি। এই মুরগিটা একটা কিছুর মধ্যে উঠান, আমি দেখাচ্ছি। আর এইটা এটা কি? এটা পাইপের দাগ। ওই এই নিচে মুরগি যেখানে পড়ে আছে ওইগুলা কি পাইপের দাগ? কোনটা এটা? এগুলা কি পাইপের দাগ? মুরগি যেখানে আছে আমি এটা আমাদের ভুল। না না ভুল না, এটা ভুল না, এগুলি অপরাধ, চরম রকমের অপরাধ। আমার ডিফেন্ড করার কোনো ইয়ে, এটা এগুলো উঠান। এবার এগুলো উঠান, সবগুলো উঠান। এই ইয়ে করেন, এবার ডিটারজেন্ট দেন। ডিটারজেন্ট হ্যাঁ, পরিষ্কার করেন। গন্ধ পেয়েছেন আপনি? গন্ধ পেয়েছেন ভাই? গন্ধ পেয়েছেন আপনি এই জায়গায়? এই আপনি বলেন গন্ধ পেয়েছেন? ময়লার গন্ধ পেয়েছেন? পেয়েছেন। এবারে আপনি পানি দেন, দেন। আপনার ওই যে ময়লাটা দেখেন তো, আপনারা তো মানুষ, আপনারা তো একেবারে এই আপনার তো হিসেব আছে। এখন এই যে পানিটা পড়ে, আপনি এখানে বসে কাজ করেন, আপনার গায়ে যে পানি পড়তেছে, আপনার স্বাস্থ্য ঝুঁকি আছে না? আর এই জায়গায় যে দুর্গন্ধ আপনি পেয়েছেন, দুর্গন্ধ কেমনে এটার মধ্যে এই মাংসটা কেমনে রেখে এটা প্রসেস করলেন ভাই? আপনার ঘরে এরকম করে? এটা কি হলো? এটা দুর্গন্ধ, এই জায়গায় তাকানো যাচ্ছে না, থাকা যাচ্ছে না। এটা খুবই অন্যায় করতেছেন। দুর্গন্ধ তো আছে সেই জীবাণুর উপরে। এটা যদি জীবাণু না থাকতো, না হতো, তাহলে দুর্গন্ধটা হতো না। এই যে মূলার অংশ পড়ে আছে, এটাকে আমি ময়লা বলবো না। পেঁয়াজের চামড়া পড়ে আছে, এটা ময়লা না, এটা কাজ করতেছে, এটা বের হবে। কিন্তু আপনার বাদবাকি যেটা আছে, এটা অবশ্যই ময়লা। এটা একটা এর মতো, ডাস্টবিনের মতো করে রেখেছেন। আমরা আসলেই আপনারা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উঠে পড়ে লাগেন, এগুলো তো ঠিক না ভাই। এই ওয়ালটা যদি পরিষ্কার করেন আপনি, কি এমন ক্ষতি? আপনার কাছে মনে হচ্ছে যে এটা কালার, আসলে কালার না, এটা হচ্ছে আপনার রোগ জীবাণু। আপনি একটা জালি নেন, একটা ঘষা দেন। ঘষা দেন না, দেন। আল্লাহ আপনাদের বুঝদান করুক। ওই জায়গাটা দেখেন, এই ওয়ালটা দেখেন, এটা 5টা মিনিটের কাজ এগুলো পরিষ্কার। খোলেন, খোলেন, খোলেন। চর্বি কি এভাবে রাখে? এটা কি? হ্যাঁ, এত চর্বি। আর আপনাদের অন্যান্য জায়গায় যে পরিষ্কার করলেন আপনারা, আমরা দাঁড়াইছিলাম, আপনাদের 5-10 মিনিটের বেশি কাজ করা লেগেছে না? তো এই কাজটুকু আপনারা কেন করছেন না? আপনারও তো পরিবার আছে, আপনার এই নিচে বেসিন আছে না, এই বেসিনের মধ্যে সরাসরি মাংস রাখে নাকি? আপনার মাংস রাখার বেসিন আলাদা আছে। একটাতে হাঁড়ি পাতিল ওয়াশ করে, আর একটাতে এই হাত ধোয় না, মানুষ খুলি ফেলে না, মানুষ কোনোভাবে মুখ ধুয়েও ওখানে হাত ধুবে না, ওই রকম বেসিনে মাংস রাখে। আর ওটা নিট এন্ড ক্লিন থাকে, এই জীবাণু মুক্ত থাকে। কিন্তু আপনার এটা কি আর হবে? এটা অপরিচ্ছন্নতার জন্য জরিমানা করা লাগবে। আবার ওইটার মতো যেন না হয় যে একবার সতর্ক করে আসলাম, কাজ হলো না, পরে আবার 3 লক্ষ টাকা জরিমানা। এটা যেন না হয়, বলে গেলাম, ঠিক আছে? চরম অস্বাস্থ্যকর, চরম নোংরা, এটা ঠিক না। আপনি একটা নোংরা ফ্লোরে, একেবারে অপরিচ্ছন্ন নোংরা ফ্লোরে আপনি মুরগি প্রসেস করছেন। যেই জায়গাটা যখন আমরা ঘষা দিলাম তখন প্রচুর পরিমাণ দুর্গন্ধ বেরোলো, দুর্গন্ধ বেরোলো। আমি যদি ভুল বলি আপনি বলেন না, ওখান থেকে যেখানে আপনি মুরগি রেখেছেন, মুরগিটা কিন্তু আপনার ময়লার মধ্যেই ছিল। ধোয়া হয় অবশ্যই, পাত্র পাতিলে রেখে আপনি ধুইবেন। আর রাখছেন তো রাখছেন, কোন জায়গাটা রাখছেন? যে জায়গায় আপনি ওয়াশ করার মুহূর্তে এটা প্রচুর দুর্গন্ধ বেরোলো। দুর্গন্ধ কেন বের হয়? রোগ জীবাণু ব্যাকটেরিয়া না থাকলে দুর্গন্ধ হবে না, কোনোদিনও হবে না। মিথ্যা আপনাদের, এটা মিথ্যা। এই জন্য আপনার উপরে আমার ইচ্ছে করতেছে সম্পূর্ণ আইন আমি প্রয়োগটা করে দিই, তখন কষ্ট হবে আপনারই। আপনার এটা চরম অন্যায় করেছেন, বলেন অন্যায় ভবিষ্যতে আর হবে? আপনাকে 1 লাখ টাকা অর্থদণ্ড করলাম, আজকে সতর্ক করলাম, ভবিষ্যতের জন্য আর এটা না হয়।